সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী আগরতলায় ইভিনিং ওয়াক করছেন বললেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। আসন্ন 2024 সালের লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগরতলার মাঠ চৌমুহনী স্থিত একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে 2024 সালের লোকসভা নির্বাচনের শেষ প্রচার ত্রিপুরার মধ্যে দিয়ে শেষ করবেন এবং সবাই যাতে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আগরতলা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাই যাতে এগিয়ে আসেন, সকলের কাছে সেই আহ্বান রাখলেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, কমিউনিস্টদের ভারতবর্ষের মানুষ পছন্দ করে না বলে তারা পাকিস্তান ও চীনকে খুশি করার জন্য ফেস্টুন তৈরি করেছেন। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার আগরতলা এসেছেন শুধুমাত্র ইভিনিং ওয়াক করার জন্য, বললেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। ইভিনিং ওয়াক করার জন্য আসছে। এখানে ত্রিপুরা তো অনেক লোক করে, তোমরাও করো ইভিনিং ওয়াক, আপনারা করেন, ওনারও করার জন্য ইভিনিং ওয়াক করেন, আপনারা গিয়ে শুনি, আপনারাও যান, ওয়াক করলে শরীরটা ভালো থাকবে। আমি তো করি 5-7 কিলোমিটার। সাড়ে 12 থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত। দ্বিতীয় বিষয় হচ্ছে, বন্ধুরা, এখানে কংগ্রেস এবং সিপিএম এর অ্যালায়েন্স হয়েছে। কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে, পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে, আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স। তাদের কি এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না, যারা কংগ্রেস হয়ে আজকে নেতৃত্ব সিপিএম এর সঙ্গে ইলেকশনে গিয়েছেন একসঙ্গে, ওনারাই একসময় পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল তখন ওনারা ওই দিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, কারণ সিপিএম কংগ্রেস এক জায়গায় হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে। আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন, দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী, কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি। তারপর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসে, তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে। আর এবার যেটার জন্য প্রথম শুরুয়াত করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না, এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএম এর সঙ্গে করেছেন। তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে, কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার, সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার। আর এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো, আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা মানুষের হিতে করেছি, যারা পাকা ঘর নেই তাদের জন্য 3 কোটি আরো ঘর দেওয়ার ব্যবস্থা, গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া, এগুলো আম আদমির মূল জরুরত। আমরা ডেইলি আমাদের আগুনের প্রয়োজন হয়, রান্নার প্রয়োজন হয়, তো তার ব্যবস্থা, আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য, তার ব্যবস্থা। বাকি আমি ডিটেলস বলবো না, আমি সেই জায়গায় যাব। ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে। যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে। কিসের গঠবন্ধন? ময়দানে দুপুরে আসছেন, সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম। কারণ কি, প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে, ফার্স্ট ফেজ, আর তার লাস্ট দিন প্রচার
আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার। এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে, আর ওখান থেকে উনি মেসেজ দেবেন, কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেয় উনি সারা ভারতবর্ষে। সেটা জাতি ধর্ম দল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা গৌরবের দিন। আমি তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন, উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের ত্রিপুরশীর মায়ের ভূমি থেকে করবেন, আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন। এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়।